স্বাভাবিক। এইদিকে নাকি আমি এত বড় লোকস, তারপরও কেন ব্রয়লার মুরগি খাওয়ালাম এইটা নিয়েও অনেকে কথা বলেছে। সবশেষে মেঘলা আকাশ আর তার সাথে খাওয়া দাওয়া। ওভারঅল ভীষণ একটা ব্যস্ততার দিন কেটেছে আজকে আমাদের। আমি তো খুব সকালে উঠে রান্নার কাজ শুরু করে দিয়েছিলাম, আর এর মধ্যে এই যে মেশিনটাও চলে এসেছে। গতদিনের ঢালাইটা ছিল আসলে সিসি ঢালাই, আর আজকে হচ্ছে আমরা মেইন বেস ঢালাইটা দিচ্ছি। আর এই ঢালাইয়ের সাথে কিন্তু একটা কেমিক্যালও ইউজ করছি আমরা। আমার তো এমন মনে হচ্ছে এই তো কিছুদিন আগেই আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গল্প করতাম যে আমাদের নতুন একটা বাড়ি হবে। বিশেষ করে আমার আব্বুর অনেক বেশি ইচ্ছা ছিল এটা নিয়ে। আস্তে আস্তে আমাদের স্বপ্নের দিকে আমরা এগোচ্ছি। আজ আব্বু আমাদের মধ্যে নেই, কিন্তু বিশ্বাস করেন আমার সবসময় কেন জানি মনে হয় আব্বু সবসময় বাড়ির মধ্যে আছে, এটা ওটা কাজ করছে। মানে যেদিকে তাকায় মনে হয় আব্বু তো এখানে বসে এই কাজটা করতো। আব্বুর জন্য সব সময় দোয়া আছে, দোয়া থাকবে। এখন তো এমন হয় যে কোনো খুশির দিনে আমার সবার কথা খুব মনে পড়ে। কয়েকজন কমেন্ট করেছেন দেখলাম যে আপনি মনে হয় প্রথম ডুপ্লেক্স বাড়ি বানাচ্ছেন, যে এত আপডেট দিচ্ছেন ফেসবুকে। বিষয়টা ঠিক তেমন না, আমার ভিডিও মেক করাটাই আসলে কাজ। আর আমি আমার পরিবারের অভাব দেখে বড় হয়েছি, তাই এখন যেহেতু এত বড় একটা কাজ করছি আমরা সবাই, তাই এটা বারবার বলতে কিংবা দেখাতে আমার একদমই খারাপ লাগছে না। তো যাই হোক, এই কাজের মাঝেও আমাকে একটু সময় করে চা খেতে হবে, কারণ প্রতিদিন নিয়ম করে সকাল এবং বিকালে খালি পেটে এই চাটা আমি খেয়ে থাকি। এটা হচ্ছে একেবারে অর্গানিক স্লিমিং টি, যেটা খেলে মাসে 4 থেকে 5 কেজি পর্যন্ত ওজন কমানো সম্ভব। ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে নেওয়া এই অর্গানিক স্লিমিং টিটা আমি অনেকদিন ধরেই খাচ্ছি। তবে হ্যাঁ, তাদের কিন্তু এখন অনেক ফেক পেজ বের হয়েছে, আর সেই ফেক পেজ গুলো ভুল প্রোডাক্ট সেল করছে। তাই আমার ডেসক্রিপশন বক্সে যে পেজটা মেনশন করা আছে, যার ফলোয়ার বর্তমানে 2,10,000, সেই ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা একমাত্র এই চাটা অর্ডার করবেন। যেহেতু একেবারে অর্গানিক প্রোডাক্ট, তাই এটার কোনো সাইড এফেক্ট নেই, ছেলে মেয়ে উভয় খেতে পারবে, শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা ছাড়া। তবে বেবি হওয়ার 1 থেকে 2 মাস পর আবার কন্টিনিউ করতে পারবেন, তাই দ্রুত অর্ডার করে ফেলুন। তো এক এক করে আমাদের সব বেসগুলোতে ঢালাইয়ের কাজ চলছে, আর আমি রান্নার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যেই দৌড়ে দৌড়ে এসে দেখে যাচ্ছি। বলেছিলাম না আজকে আমার উপর দিয়ে বুল্লুজার যাবে, তো আসলেই তাই আজকে সবারই অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে। তবে আমার এখন বর্তমান যে অবস্থা, ভাবছি কয়েকটা দিন রেস্ট নিতে হবে, না হলে ঠিক অসুস্থ হয়ে যাব। মানে রোদে পুড়ে শুকিয়ে একেবারে অবস্থা খারাপ। ভাবি কয়েকটা দিন রেস্ট নিব, কিন্তু আবার যখন চিন্তা করি মাথার উপর এত বেশি দায়িত্ব, তখন সত্যি আর ইচ্ছাই করে না বসে থাকতে। আর এদিকে কাজের প্রায় শেষের অবস্থাতে আকাশে দেখেন কি পরিমাণ মেঘ করেছে। ভীষণই ভয় লাগছিল তখন যে বৃষ্টি হলে কি করব। আল্লাহর রহমতে বৃষ্টি ঠিকই হয়েছে, তবে সেটার পরিমাণ খুবই সামান্য। আর আমাদের কাজটা শেষ হয়ে যাবার তাও বেশ খানিকটা সময় পর হয়েছে। আকাশে মেঘ দেখার পরে ভাবলাম যে গ্যারেজে খাবার দাবারের ব্যবস্থা করি। আর আমি ব্রয়লার মুরগি কেন রান্না করে খাওয়ালাম, এটা নিয়েও আপনাদের কিছু মানুষের অবজেকশন। তাদেরকে বলি মাত্র তো কাজ শুরু করেছি, সামনে তো এখনো অনেক সময় পড়ে আছে। প্রথম দিন খিচুড়ি রান্না করেছি, আজকে যেমন মুরগি, ডিম, তারপর ডাল রান্না করলাম। নেক্সট দিন ইনশাল্লাহ এর থেকে ভালো কিছু রান্না করব। এমন তো না যে একদিনেই সবাইকে খাইয়ে বিদায় করে দিতে হচ্ছে। আর আপনারা দেখেছেন আমি কিন্তু প্রতিদিনই এটা ওটা নাস্তা বানাই, নিজে যতটুকু পারি সেখান থেকে